কে বলো? আপনার দাদা ভাই। আমি আমি নয়নকে ভালোবাসতে শিখিয়েছি? আমি? ও কি বলছে? আমি তো বারবার ওকে অবহেলা করেছি, অগ্রাহ্য করেছি, অপমান করেছি। এবার কি তাহলে ও আমাকে নিয়ে মিথ্যে বলবে? তিনি আমায় ভালোবাসেননি বলেই আমি সব প্রত্যাশা ত্যাগ করতে শিখেছি, সংসারের স্বপ্ন মুছে ফেলতে শিখেছি। চাওয়া পাওয়ার হিসেব সব ভুলতে শিখেছি। আপনার এমন ভালোবেসে কাজ নেই গো, আপনি যেন আপনার স্বামীর ভালোবাসা পান। ভালো থাকুন, সুখে থাকুন। আর তুমি বন্ধু, তোমার ভালো থাকতে নেই, তোমার সুখে থাকতে নেই? আপনার দাদা ভাই ভালো থাকলেই আমিও ভালো থাকবো। ওনার সুখেই আমার সুখ। কি অদ্ভুত এক্সপ্লেনেশন! তোমার প্রতি করা আমার সমস্ত অপমানকে এক লহমায় এভাবে অগ্রাহ্য করে দিলে। বড় গিন্নিমা, আপনি তো ওনার মঙ্গল চেয়ে রোজ প্রার্থনা করেন। আপনি প্রার্থনায় বলবেন যে ওনার সব দুঃখ বিপদ সব যেন আমি আমার দিকে টেনে নিতে পারি। বড় গিন্নিমা, যারা ওনার ক্ষতি করতে চায় তাদেরকে যেন ওনার জীবন থেকে আমি সরিয়ে দিতে পারি। বড় গিন্নিমা, পারবি মা, পারবি, তুই পারবি। তুই ছাড়া আর কে পারবে বল? তুই কি এত করে এই বিয়েটা আটকাতে পারবি নয়ন? আপনি ভয় পাচ্ছেন তো বড় গিন্নিমা? আপনার নাতির বড় জেদ, সেটাকেই ভয় পাচ্ছেন তো? ভাবছেন হয়তো যে ওই পাহাড় প্রমাণ জেদের কাছে সামান্য মেয়ের কি এমন ক্ষমতা যে বিয়েটা আটকে দেবে, তাই তো? কিন্তু বড় গিন্নিমা, বিয়েটা যে আমাকে আটকাতেই হবে গো। মা যে চান না বড় গিন্নিমা যে এই বিয়েটা হোক, আর আমি তো কিছুতেই ভুলতে পারছি না যে মা বিশালাকে আমাকে কি দৃশ্য দেখিয়েছে। দৃশ্য দেখেছিস? বল, বল কি দেখেছিস? বিশাল লক্ষ্মী কি দেখিয়েছেন তোকে? বল।
ছি ছি, এ আমি কি করলেন? বড় গিন্নিমা অসুস্থ, তার সামনে আমি কি বলে বসলেম? উনি তো আমাকে জিজ্ঞেস করছেন, কি বলে ঠেকাই ওনাকে? চুপ করে থাকিস নে ননদ, আমার বড় কষ্ট হচ্ছে, তুই বল। বন্ধু বলো না, তুমি কি দেখেছো? হ্যাঁ, তুমি কি একটা বলতে যাচ্ছিলে না? কি দেখেছো? চুপ করে গেলে কেন? কি এমন দৃশ্য দেখেছিল না যার জন্য ও বিয়ে আটকাতে এতটা মরিয়া? এখন তুই চুপ করে থাকবি, তুই বলবি না? ও কিছু নেই বড় গিন্নিমা, বলছি আমি যাই। হ্যাঁ, রাজ্যের কাজ পড়ে আছে, আমি যাই। নয়ন, আমার কাছে কি লুকোচ্ছিস নয়ন? কি এমন দৃশ্য দেখেছিস যাতে তুই কাঁটা হয়ে আছিস? এখান থেকে তুই পালাতে চাইছিস? বললেন তো বড় গিন্নিমা, কিছু নয়, আমাকে যেতে দিন এখন। যাবি? কথাটা না বলে তুই যাবি ভেবেছিস? শোন নয়ন, কথাটা মুখ ফসকে বলে ফেলে গিলতে চাইছিস, সেটা আমি হতে দেব না। কিছুতেই হতে দেব না। তুই আমার বড় নাতির জেদ দেখেছিস, তাই না? এই জেদও পেল কোথা থেকে? এই বংশ থেকে। রাগ, জেদ আর ক্ষমা এই বংশের আছে। দীপু তো আমারই বংশের। এই রক্ত তো ওই ধারণ করেছে। ওর জেদ দেখেছিস, এবার আমার জেদ তুই দেখবি। বল আমার নয়ন, তুই বল আমায়। নয়ন, তোকে বলতেই হবে, এই আমার মাথার দিব্যি রইল। আমাকে বল, তুই কি দেখেছিস? কি দৃশ্য তুই দেখেছিস? আমাকে বল, আমার মাথার দিব্যি রইল। বলো নয়ন, বলো, আমিও জানতে চাই তুমি কি দেখেছিলে। এ আপনি কি করলেন বড় গিন্নিমা? কি দিব্যি দিয়ে ফেললেন আমাকে?
আমাকে বাধ্য করলি মা। বড় গিন্নিমা, বড় গিন্নিমা, এই দিব্যিটা আপনি তুলে নিন বড় গিন্নিমা। আপনার পায়ে পড়ি আমি। আমি 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 বলতে পারবো না, আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না, দয়া করুন আমাকে। দিব্যির পরেও তুই বলছিস, তুই বলবি না কি দেখেছিস? বেশ, তুই আমার মরা মুখ দেখবি। বলছি বলছি আমি। আমি ওনার আমি ওনার মৃতদেহ দেখেছি বড় গিন্নিমা। মৃতদেহ? তুমি কি বলছো বন্ধু? তুমি দেখেছো এটা? সেই দৃশ্য আমি কোনোদিনও ভুলবো না। একবার নয়, একবার নয়, দুবার দেখেছি আমি। আমি দেখেছি ওনার সারা শরীর সাদা কাপড়ে ঢাকা, আর তার উপরে জেসমিন দিদির পছন্দের ফুল। তুই চুপ কর, তুই চুপ কর নয়ন। লক্ষ্মী, তুই চুপ কর। আর আমি সহ্য করতে পারছি না, আমি পারছি না। সেই দৃশ্য আমি কোনোদিনও ভুলবো না। একবার নয়, একবার নয়, দুবার দেখেছি আমি। আমি দেখেছি ওনার সারা শরীর সাদা কাপড়ে ঢাকা, আর তার উপরে জেসমিন দিদির পছন্দের ফুল। এইবার বুঝতে পেরেছি কল্পনা কেন এই বিয়ে হতে দিতে চাইনি। এইবার বুঝতে পেরেছি। বড় গিন্নিমা, বড় গিন্নিমা, এভাবে কাঁদবেন না বড় গিন্নিমা। এখন এখন কাঁদার সময় নয় বড় গিন্নিমা। আমাকে আমাকে সর্বশক্তি দিয়ে প্রার্থনা করতে হবে যেন এই বিয়ে না হয়। পুলিশ বাবু যেন সময় মতো সব প্রমাণ জোগাড় করতে পারেন বড় গিন্নিমা। আবার? হ্যাঁ, আবার তুমি প্রমাণের কথা বলছো? কিসের প্রমাণ চাও তুমি? ওই ফুলই বড় সাহেবের মৃত্যুর কারণ হতে পারে। তার
প্রমাণ, তার প্রমাণের কথা বলছি আমি, তার প্রমাণ। ঠাকুর, তোমার ইচ্ছেতেই তো সব হয় ঠাকুর। তাহলে এখনো আমার সাথে যা হচ্ছে সব তো তোমার ইচ্ছেতেই হচ্ছে, তাই না? নয়ন, কিছু বলবেন বড় সাহেব? হ্যাঁ বলবো বলেই তো এসেছি। তুমি যে এমন কিছু দেখেছো কই, আমাকে তো বলনি। এই কথা তৃপ্তবাবু কি করে জানলেন? কি বলার কথা বলছেন আপনি বড় সাহেব? কি বলছি তুমি সেটা বুঝতে পারছো না, তাই না? না, পারছি না। নয়ন, অন্যদিকে তাকিয়ে থাকলে তো আর কথা বলা যাবে না। এদিকে তাকাও, আমি তোমাকে বোঝাচ্ছি। আমি আমি একটু আসি বড় সাহেব, আমার অনেক কাজ আছে। দাঁড়াও, তোমাকে প্রশ্ন করলে তুমি পালিয়ে যাও কেন বলো তো? ঠিক ধরেছেন। হ্যাঁ, আমি সত্যি আপনি প্রশ্ন করলে পালিয়ে যাই, কারণ আমার দেওয়া উত্তরখানা আপনার বিশ্বাস হয়নি। বিশ্বাস যে করতে পারি না সেই দোষটা কি আমার একার? নয়ন, তুমি কি বিশ্বাস করার মতো উত্তর দাও নয়ন? না না, তুমি কি বলবে? আমি তোমাকে বলছি নয়ন, তুমি যা বলো সেগুলো বিশ্বাস করা যায় না, কিন্তু এবার তোমাকে বলতে হবে তুমি কি দেখেছো। আমি মরে যাচ্ছি আর আমার ডেড বডির উপরে জেসমিন ওর প্রিয় ফুল রাখছে, তাই তো? আপনি আপনি এসব কি করে জানলেন? বড় গিন্নিমা আপনাকে? কেউ আমায় কিচ্ছু বলেনি নয়ন, আর তাই আমি এখানে এসেছি, কারণ আমাকে যা বলার বলবে তুমি। সত্যি করে বলো নয়ন, তুমি কি এই দৃশ্য দেখেছো? যেভাবে তুমি দেখেছিলে মন্দিরের চাঙড় ভেঙে পড়ছে, সেইভাবে কি? নয়ন, উত্তর দাও। হ্যাঁ, দেখেছি। বেশ, আমি মেনে নিলাম, কিন্তু কিন্তু তুমি এই কনক্লুশনে কি করে পৌঁছলে যে ওই ফুলের মধ্যেই বিষের গন্ধ থাকবে, আর সেটার ব্যবস্থা করেছে জেসমিন? তুমি কি করে বুঝলে যে আমাকে জেসমিন খুন করবে? কি করে বুঝলে? বলো নয়ন, নয়ন বলো, উত্তর দাও। এড়িয়ে গেলে কিন্তু হবে না, আমাকে উত্তর দাও নয়ন, আমার উত্তর চাই, বলো। আমি যে বুঝতে পারি। আরে বুঝতে পারি বললে তো হবে না, কি করে তুমি সেটা বুঝছো আমাকে তো বলতে হবে। যা দেখেছো তার মানে যে এটাই, সেটা তুমি কি করে বুঝলে? পৃথিবীতে যে কেউ মারা গেল তার বডির উপরে ফুল রাখা হয়। যদি আমি কোনোদিনও মারা যাই, আমার বডির উপরও জেসমিন ফুল রাখবে নয়ন।
তার মানে যে জ্যাসমিন আমাকে মেরে ফেলবে সেটা কিন্তু নয়। না বড় সাহেব তাই আমার বোঝায় কোনো ভুল নেই, বিশ্বাস করুন। আরে তুমি তো অদ্ভুত, তুমি তো বলছো তোমার বোঝায় কোনো ভুল নেই, কিন্তু আমি তোমার কথা মানবো কেন? নয়ন, হাওয়ায় ভর করে কোনো কথা বলা যায় না। স্বীকার করো তোমার বুঝতে ভুল হয়েছে, স্বীকার করো, স্বীকার করো নয়ন, তুমি জ্যাসমিনকে না বুঝে দোষী ভেবে ঠিক করোনি, স্বীকার করো।